আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাত্র জুমার নামাজ পড়ে আসলাম। বহুদিন যাবৎ আমি আমার অর্থসহ কুরআন পড়ার যে সিরিজটা চালু করেছিলাম, এটাতে কোনো লেকচার আপলোড করতেছি না ব্যস্ততার কারণে। তো ইনশাল্লাহ এই উইকেন্ডে চেষ্টা করব একটা ছোট্ট হলেও একটা ভিডিও আপলোড করার, অর্থসহ কুরআন পড়ার যে কোর্সটা আমি চালু করেছিলাম সেটার উপরে। তো লাস্ট কয়েকটা লেকচারে আমি যেই কয়েকটা জিনিস আলোচনা করেছিলাম সেটা, তার মধ্যে একটা হচ্ছে সাবজেক্টিভ কেস, মানে কর্তৃকারক যেগুলো আর কি, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, আনা, নাহনু, আনতা, আনতুম, হুয়া, হুম, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে যে লেকচারটা, মানে লেকচার 3 আর কি, হ্যাঁ 3 মনে হয়, ওই লেকচারে বলেছিলাম হচ্ছে পসেসিভ কেস নিয়ে, যেমন আমার বাড়ি, আমার ঘর, আমার রব। তো ওই জিনিসটার, ওই শব্দটার পরে ইয়া, না, কা, কুম, হু, হুম এগুলো যুক্ত হয়। যেমন রব্বুন, রব্বুন যদি বলি আমার রব, তখন হয় হচ্ছে রব্বি। তোমার রব বললে হয় রব্বুকা, রব্বিকা, এরকম। তারপরে ইনশাল্লাহ এই উইকেন্ডে যেটা করার প্ল্যান করতেছে, অথবা নেক্সট লেকচারটা যেটা হওয়ার কথা, বহুদিন যাবত করতেছিলাম কিন্তু হয়ে উঠতেছে না ব্যস্ততার কারণে। তো এই লেকচারটা হবে ইনশাল্লাহ অবজেক্টিভ কেস এর উপরে। যেমন হচ্ছে আমাকে, আমাদেরকে, তোমাকে, তোমাদেরকে, তাকে, তাদেরকে, ইংরেজিতে বললে হচ্ছে মি, আস, ইউ, তারপরে হিম, দ্যাম, এইগুলো আর কি। তো এইটার জন্য যেমন হচ্ছে অবজেক্টিভ কেসের জন্য একটা ভার্ব থাকা জরুরি আর কি, সেটা বি ভার্ব হোক অথবা অন্য অন্য যে কোনো ভার্বই হোক না কেন, একটা ভার্ব থাকা জরুরি। যেমন হচ্ছে আমাকে, আমাকে শব্দটা যদি বলি, এটার সাথে আশেপাশে একটা ভার্ব থাকা জরুরি। আমাকে হেল্প করছে অথবা আমাকে অন্য কিছু একটা করছে। তো আমি যদি জাস্ট হেল্প করাটা ধরি, আরবির যেটা হচ্ছে নাসরুন, এটার ভার্বটা হচ্ছে নাসারা। আরবিতে ভার্বটা থাকে হচ্ছে, ভার্বের যে মেইন ফর্ম এটা থাকে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার পাস্ট ফর্মে। আবার বলতেছি, আরবি ভার্বের মেইন ফর্মটা থাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ম্যাসকুলিন অ্যান্ড পাস্ট ফর্ম। তো সাহায্য করার যে মেইন ভার্বটা সেটা হচ্ছে নাসারা, মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার মেল, মানে হি বা সে, এবং পাস্ট ফর্ম সেটা হচ্ছে তাহলে সে সাহায্য করেছে বা করেছিল, এরকম। যদি আমি বলি সে আমাকে সাহায্য করেছে, তখন শব্দটা হবে নাসরানি, সরি। তারপরে যদি বলি যে তোমাকে সাহায্য করেছে, নাসরক্কা। তারপরে যদি খলাকা, খলাকা মানে হচ্ছে সৃষ্টি করা, এটা হচ্ছে মেইন ভার্বটা। এটার যদি অর্থ বলি তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মেইন ফার্স্ট। তাইলে সে বা তিনি, মানে আমি যদি বলি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তো খলাকা নি মানে আমাকে সৃষ্টি করেছেন। যেমন যে ইবলিস যখন বলছিল, কি বলে, আল্লাহ তাআলাকে বলেছে হচ্ছে, আল্লাহ তাআলাকে যখন সেকেন্ড পার্সন হিসেবে বলেছিল খলাকতানি, মানে আপনি সৃষ্টি করেছেন আমাকে, খলাকতানি, এই নিটা হচ্ছে আমাকে। তারপরে যেমন হচ্ছে আল্লাযী খলাকা, খলাকা হচ্ছে তিনি সৃষ্টি করেছেন, কা তোমাকে, ফাসাওয়াকা, এখানে যে কাটা এটা হচ্ছে তোমাকে যে অবজেক্টিভ ফর্মটা সেটা। তারপরে যদি বলি ইন্না আতাইনা কা, এই যে কাটা, এই কাটা হচ্ছে এই তোমাকে, ইন্না আতাইনা কা। তো এইগুলো নিয়ে ইনশাল্লাহ পরের লেকচারটাতে কথা বলবো ইনশাল্লাহ। তো সার কথা হচ্ছে পরের লেকচারটাতে থাকবে ইনশাল্লাহ আমরা কিভাবে একটা ভার্বের সাথে অবজেক্টিভ কেস যেগুলো আছে সেগুলো অ্যাড করব। 14টা ফর্ম না, আমি জাস্ট 6টা ফর্মের কথা বলবো। সেটা হচ্ছে নি, না, কা, কুম, হো, হুম। এটার সাথে পসেসিভ কেসের পার্থক্য হচ্ছে, পসেসিভ কেসে ছিল ইয়া, না, কা, কুম, হো, হুম। এখন যদি পুরোপুরি ফলো না করেন আর কি লেকচারগুলো, তাহলে হচ্ছে মনে হবে যে এমনি বগর বগর ভুগিযুগি মনে হবে। আর যদি পুরোপুরি ফলো করতে পারেন তাহলে মনের মধ্যে অনেক কোয়েশ্চেন জাগবে, সেগুলা
যদি মানে প্রশ্ন করেন তাহলে হচ্ছে উত্তর দিতে পারবো, আর নাহলে আমি বুঝবো না যে আপনার মনে আসলে কী প্রশ্ন। বুঝবো না সেটাও না, কিন্তু সময়ের অভাবে আসলে সব কিছু বলতে পারতেছি না আর কি। তো আপনারা যারা ফলো করতেছেন মনোযোগ দিয়ে লেকচারগুলো শুনেন, এবং এটা কোরআন শরীফ পড়ার সময় একটুখানি খেয়াল করে পড়বেন যে এই জিনিসগুলো কোথায় কোথায় আসতেছে। আরেকটা জিনিস, এই কোর্সটা কিন্তু কোরআন শরীফকে অর্থসহ বোঝার জন্য বা ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝার জন্য, এটা ল্যাঙ্গুয়েজ কোর্স না। এবং অন্যদিকে আবার এটা করে যে আপনি মুফতি হয়ে যেতে পারবেন না, এটা করার পরে হচ্ছে এই জিনিসগুলো পড়া বা শেখার পরে যে আপনি এটার উপর ফতোয়া দিতে পারবেন সেটাও না। জাস্ট সিম্পল ল্যাঙ্গুয়েজের অর্থটা একটু বুঝতে পারবেন যে কোরআন শরীফে কী বলা হয়েছে এখানে। এর ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আলাদা বড় বড় বই আছে, তর্জমা আছে, তাফসির আছে, সেগুলো পড়তে হবে। যাই হোক, ভালো থাকবেন, এবং আমি যে পরবর্তী লেকচারটা রেডি করব বা করতেছি ইনশাল্লাহ, সেটা দেখবেন আশা করি। আসসালামু আলাইকুম।